হ্যালো বন্ধুরা, তো আমি রত্নদীপ। আজ এই ভিডিওতে তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি দেখতে এই ভিডিও। তো আমাকে অনেকেই প্রশ্ন করছিল যে আমি ডব্লিউপিকেপি এক্সামের জন্য কোন কোন বই পড়তাম। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে জিকে, ম্যাথ, ইংলিশ এবং জিআই অর্থাৎ রিজনিংয়ের জন্য আমি কোন কোন বই ফলো করতাম। তো আমার পড়ার টেবিলে দেখে নাও কী কী বই আছে। তো রিজনিংয়ের ক্ষেত্রে এই ছায়া প্রকাশনীর যে সুবীর দাসের যে ছায়া প্রকাশনীর বইটা আছে জিআইয়ের, তো এটা করতাম। এবং ম্যাথের জন্য আমি চঞ্চল ঘোষ এবং যে ছায়া প্রকাশনীর সুবীর দাসের যে ম্যাথ বইটা আছে এটা করেছি। এবং ইংলিশের জন্য ভোকাবুলারি পার্টের জন্য অবজেক্টিভ জেনারেল ইংলিশ এসপি বক্সির যে বইটা আছে এটি, এবং পিকেদে সরকার থেকে গ্রামার। এর পাশাপাশি আমি যে ব্ল্যাক বুক আছে সেটা আমি একটা বন্ধুর কাছ থেকে নোটস তুলে নিয়েছিলাম। আর জিকের ক্ষেত্রে আমি অবলম্বন 2019 সাল থেকে শুরু করি। এরপরে এই পিএসসি মিসলেনিয়াস ক্র্যাক এই বইটা পড়েছি। রেলওয়ে চ্যালেঞ্জার, ডব্লিউবিসিএস স্ক্যানার, এই নীতিশ ঘোষের এই জেনারেল নলেজ এই বইটা খুবই ভালো। আর এই সবশেষ আমি পড়েছিলাম কার্তিক চন্দ্র মণ্ডলের এই ডেসক্রিপটিভ বইটি। তো এর পরবর্তীতে আমি প্রত্যেকটা বইয়ের রিভিউ দিচ্ছি, তো ভিডিওটা দেখতে থাকো। আমি যখন 2019 সালে উচ্চ মাধ্যমিক দিই এবং তারপর থেকে আমি এই পড়াশোনা শুরু করি, তো প্রথমেই আমি এই অবলম্বন বইটা শেষ করেছিলাম। তো এই ক্ষেত্রে দেখো যে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, তবে এই বইটা খুবই সংক্ষেপে আছে। অবশ্যই ভালো বই। আমি পুরোটাই কমপ্লিট করেছি এবং বইটা ভালো বই, তবে ডেসক্রিপটিভ পড়তে চাইলে এটা ডেসক্রিপটিভ নয়। এর পরবর্তীতে এই চ্যালেঞ্জার বইটি, এটিও খুবই ভালো বই, তবে ওয়ান লাইনার। যদি কেউ ডেসক্রিপটিভ পড়তে চাও তো সেক্ষেত্রে অসুবিধা হবে। এরপরে আসি ডব্লিউবিসিএস স্ক্যানার। এরপরে এই ডব্লিউবিসিএস স্ক্যানারে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে ডব্লিউবিসিএসের যে কোশ্চেনগুলো এসছে প্রিভিয়াস ইয়ার্স, তো এগুলো করা আছে। তো এগুলো আমি এই বই থেকে পড়েছিলাম। আর এই বইটা আমার দুটো ভাগে ভাগ হয়ে যায়। তো এই বইটা সত্যি খুবই ভালো বই। এক্ষেত্রে তোমরা দেখতে পারবে যে যে কোনো এক্সামের, ধরো সিজিএল বলো, সিএইচএসএল বলো, এমটিএস বলো, ডব্লিউবিসিএস, বিভিন্ন এক্সামের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তো প্রত্যেকটা চ্যাপ্টার আছে এতে, একটা সাবজেক্ট আছে। খুবই ভালো বই, তোমরা নিতে পারো। এটা নামটা দেখে নাও, অবজেক্টিভ জেনারেল নলেজ 9500 কোশ্চেন, নীতিশ ঘোষের লেখা। এরপরে যে পিএসসি মিসলেনিয়াস এই বইটিও খুবই ভালো। এখানেও বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আমি বেশিরভাগ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাকেই ফলো করেছি। ঠিক আছে, এই বইটাতে কিছুটা ডেসক্রিপটিভ আছে। আর দেখো দেখাই, কিছুটা ডেসক্রিপটিভ ছিল এই বইটাতে। তো এছাড়াও পরবর্তীকালে আমি এরপর আসি এই বইটা জেনারেল নলেজ মেড ইন ইজি, 5th এডিশন ছিল আমার কাছে। এটা হচ্ছে কার্তিক চন্দ্র মণ্ডলের, মণ্ডল প্রকাশনীর। এই বইটিতে ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, পদার্থবিদ্যা সমস্তটা দেওয়া আছে। আর তোমরা দেখে নাও যে প্রত্যেকটা কেমন ভেঙে ভেঙে দেওয়া ছিল। এই বইয়ের লেখার মান যথেষ্ট সুন্দর এবং ডেসক্রিপটিভের জন্য খুবই ভালো, মানে খুবই ভালো বই, আমি পড়েছি। ঠিক আছে, এভাবে ইতিহাস, ভূগোল সমস্তটা কভার আপ করা আছে। আমি বরাবরই জিকেটাকে পড়তে ভালোবাসতাম, তো এই জন্যই জিকের এত বইয়ের সম্ভার আমার কাছে। এই বইয়ে কারেন্ট অ্যাফেয়ার্সও কিছু ছিল, তো বলি, যেখানে পরিবেশ, কম্পিউটার সায়েন্স, ভারত, সাধারণ জ্ঞানের বলতে যে জিকে জিএস পোর্শনটা থাকে সেটাও ছিল, খেলাধুলা, পুরস্কার, সংস্কৃতি এগুলোও ছিল। ঠিক আছে, এই বইটা খুবই ভালো। অবজেক্টিভ এই এসপি বক্সির যে বইটা, এটাও খুবই ভালো। এখান থেকে মানে ভোকাবুলারি পার্টের ভালো দেওয়া আছে। আর আমি গ্রামারের ক্ষেত্রে পিকেতে সরকার এটা করেছিলাম। যেহেতু ইংলিশটা 10 ছিল, তো আমি এটাকে একটু অ্যাভয়েড করে গেছিলাম ইংলিশটাকে। এর প্রথমে আমি শেষ করেছিলাম চঞ্চল ঘোষ বইটি, কিন্তু তারপর আমি সুবীর দাসটাকে সেভাবে করিনি। আমার ম্যাথে খুব একটা অসুবিধা হতো না। তো চঞ্চল ঘোষের দেখো যে চ্যাপ্টারগুলো আছে ভালো, অবশ্যই বইটি ভালো। আর এখানে যে অঙ্কগুলো আছে না, এক্সাম রিলেটেড অঙ্কগুলো, ঠিক আছে। আর এর পরবর্তীতে সুবীর দাস, এই বইটি তো সত্যি খুবই ভালো বই। প্রচুর মানে এক্সাম্পল দেওয়া আছে, এমনকি প্রশ্নও প্রচুর আছে।
আর ডব্লিউপি কেপি এগুলোর বিভিন্ন এক্সামের ক্ষেত্রে তো এই চঞ্চল ঘোষ সুবীর দাস থেকে অনেক অঙ্কই আসে, তবে অঙ্ক যাই হোক কনসেপ্ট বুঝতে পারলে অঙ্ক করতে অসুবিধা হবে না। আর বাকি থাকলো এই জিআইয়ের বইটি। তো জিআইয়ের সুবীর দাস এই বইটি অবশ্যই ভালো, এখানেও প্রচুর জিআইয়ের অপশান আছে, প্রচুর, তোমরা প্র্যাকটিস করতে পারবে। মোটামুটি এই স্টাডি টেবিল আমি ফলো করতাম, আমি ম্যাপটাকে প্রচুর গুরুত্ব দিয়েছিলাম। আর এই সমস্ত বই খাতা এই ছিল আমার মানে ডব্লিউপি জার্নির। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে, তোমরা বইগুলো পছন্দ হয়েছে, কোন বইটা ভালো লেগেছে এটা একটু জানিও। আর পরবর্তীতে কোন ভিডিও দেখতে চাও সেটা জানিও, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব, ভিডিও দেবো।